কি বলেছিলাম তো এই জল অনেক দূর গড়াবে। চলে এসেছি ময়ূরগ্রাম ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। আর হ্যাঁ, যারা প্রথম পর্ব এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে। অবশ্যই গিয়ে দেখে নিন। তাহলে শুরু করা যাক আমাদের দ্বিতীয় পর্বের খোঁজ। সবই দেখতে পাচ্ছি, ময়ূর দেখতে পাচ্ছি না। সত্যি তো চোখ গেছে, তুই কানা, বুঝলি? তুই কানা। যা যাবে হয় পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যাবে হয় পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। ও ছাগল 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 এইগুলোতে থাকে, বেড়ায়, আর এখন দেখতে পাচ্ছি না। নাহলে এদিক ওদিক চারদিকে থাকে, এখন আর দেখা যাচ্ছে না। বেলা হয়ে গেছে না। ওরা এইগুলোতে সব দিকে চারদিকে থাকে, এখন আর ওদের দেখতে পাচ্ছি না। তবু এসো, চেষ্টা করে দেখি। ঘুরে বেড়াই, এসো, আসো বাবা। একটাও তো দেখতে পাচ্ছি, ওই দিকটা যেতে হবে। না না না, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুরিস্ট আসবে, ওই মাঝে মাঝে ফিস্টি করতে, পিকনিক করতে আসে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদের এখানে বেশিরভাগ কখন বলবো শুনো, ভালো লাগে ওই আমের সময়, বৈশাখ জ্যৈষ্ঠী মাস, তখন আম কাঁড়াল থাকে তো চারদিকে, তখন খুব ভালো লাগে চারদিকে ঘোরে। আর বৈকাল টাইমটা, ময়ূরটা বৈকাল টাইমটা আসে, সকালের দিকে ওরা খুব একটা মাঠে ঘাটে রোদ পোয়াতে চলে যায়। আর বৈকাল টাইমটা আসে, বৈকাল টাইমটা এসে বৈকালে থাকলে বাবা খাবে কি? আমার যা হোক, আমার বাবাটার শখটা পূরণ করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব, বুঝলে তো? এই হচ্ছে কথা। আমার নাম হচ্ছে, এমনি ডাক নাম হচ্ছে হেমন্ত রুইদাস। আর ভালো না, এই জগন্নাথের পুজো করি বলে ওই পাড়া প্রতিবেশী নাম দিয়েছে জগন্নাথ। হ্যাঁ, আরেকটা নাম কি বললেন? হেমন্ত রুইদাস, পেঁচুকার নাম, বাবা মা দিয়া। ময়ূর চারদিকে সব গাছে উঠে বসে থাকে, আর এমন টাইম হয়েছে একটা ময়ূরকে দেখতে পাচ্ছি না, কোথা থেকে কোথা চলে এনে। সেদিন গ্রাম জুড়ে যে পরিমাণ হেঁটে বেড়ানো হয়েছিল, পুরোটা ভিডিওতে তুলে ধরতে গেলে বাংলায় আনকাট শোলে সিনেমা তৈরি হয়ে যাবে। অতএব প্রায় পুরো গ্রাম ঘুরে নিয়েছি আমরা, এখন আছি ঢোলের বাগানে। আর এটা আমাদের শেষ আর কি, লাস্ট হোপ। দেখা যাক ময়ূর দেখতে পাই কিনা। গ্রামের সকলে বললেন পুরো গ্রাম, জগন্নাথ কাকু পুরো গ্রাম আমাকে ঘুরিয়ে দিলেন, পুরো গ্রাম। এবার গ্রামের সকলেই বললেন দেখতে পেয়েছি, পুরুষ ময়ূর, পেখমালা। ওইদিকে চলো, কাছে পিঠে। উড়ে যাবে না তো? দেখা যাক না, দেখি দিয়ে আঙুল দে। এই যে বন্ধুরা দেখো, এই যে পেখমালা, একটা বড় পূর্ণবয়স্ক ময়ূর। আর একটু কাছে যদি যাওয়া যায়, আমি দেখেছি আর একটু কাছে পালাচ্ছে, আসছে। সমস্তটা পসিবল হলো জগন্নাথ কাকুর জন্য, না হলে সত্যি বলতে এখানে সারাদিন পরে থাকলে আমি ময়ূর দেখতে পেতাম না। এই জগন্নাথ কাকু যা করলেন, আমি ওনার সঙ্গে আলাপ করাবো ভালোভাবে সকলে। ওই যে ময়ূরটা কিছু একটা খাচ্ছে, এখানে যাই আমরা আস্তে আস্তে। গাইস, ওখানে 2-3টে ময়ূর আছে, একটা না 2-3টে, 3-4টে ময়ূর আছে গাইস, 3-4টে। 3-4টে পেখমালা ময়ূর, পুরুষ ময়ূর সব আছে। আমার মনে হয় পালিয়ে যাবে, একটা আওয়াজ হচ্ছে পায়ে। সমস্তটা সম্ভব হয়েছে এই জগন্নাথ কাকুর জন্য। আমি ওনাকে জগন্নাথ কাকু বলেই ডাকছি। মানে আমি সারাদিন এই গ্রামে পড়ে থাকলেও ময়ূর দেখতে পেতাম না বা দেখাতে পেতাম না, কারণ অনেক বড় গ্রাম, অনেকটা বড়, কেউ ডিটেলসে বলে না। আমি ভেবেছি হয়তো 1-2টো বাগান, তেমনটা নয়।
বিশাল বড় এলাকা, বিশাল বড় গ্রাম, মানে সারা দিন আপনি জাস্ট ঘুরতেই থাকবেন, ময়ূর দেখতে পাবেন না। এই জগন্নাথ কাকু আমাকে পুরো গ্রাম প্রায় চষিয়ে এনেছে, এনে এখানে আমি আশা করিনি ময়ূরটা দেখবো, মানে এটা আমাদের লাস্ট হোপ ছিল সিরিয়াসলি। এই যে ঢোলের জঙ্গল বলে এটাকে, ঢোলের বাগান, সরি। তো ঢোলের বাগান আমার লাস্ট হোপ ছিল, জগন্নাথ কাকু বলে দিয়েছিল এটা লাস্ট জায়গা, না দেখতে পেলে আর দেখতে পাওয়া যাবে না আজকে। এই জায়গায় এসে চারপাশটা একবারে দেখতে পাবো আমি আশাই করিনি। এতটা সুন্দর লাগলো দেখে, রোদটা গায়ে পড়েছে ওদের আর চিকচিক চিকচিক করছে। জানি না ফোনে কতটা বোঝাতে পারলাম ক্যামেরায়, কিন্তু আমি দেখেছি নিজের চোখে। কিন্তু দেখেও শান্তি পেলাম না, বরং তৃষ্ণা যেন আরও বেড়ে গেল। আর একটু সামনে থেকে দেখার, সুস্পষ্টভাবে দেখার। এরপর হনুমান বাবাজিদের আস্তানা, আরও একটার পর একটা বাগান টপকে এগোতে শুরু করলাম। আমার আবদারে জগন্নাথ কাকু অরাজি হলেন না, শুধু ওনার হাতের দুটো কাজ এগিয়ে রাখতে চাইলেন। কিন্তু পথে যেতে যেতে হঠাৎ কেন যে হ্যাঁ না না, ও ঠিক আছে, খেয়েছি খেয়েছি। আর দুটো কলা পাকা আনতো না? না না ঠিক আছে, আপনি চলুন চলুন, আমি খেয়েছি, কেক খেয়ে এসছি বাইরে, আমি চলে যাবো তো আবার, চাপ নেই, অন্য একদিন এসে খাবো আপনার। চলুন। আমি নিজে না দুটো খেয়েটাই কলা পাকা দিই। না চলেন। এইখানে বাড়ি গিয়ে এক্ষুনি আনতো না? না চলুন, কোনো কষ্ট করতাম না, চলুন তো, অনেক ঘুরেছেন আপনি আমার সঙ্গে, চলুন। ঘুরার কথা, একদিন এসে আমি খাবো, আপনি যা খাবেন খাবো, তুলে দেবো। আপনি এতটা ঘুরিয়ে আমাকে দেখালেন। দাওটা ধরবো নাকি? এই হলো আমপালা গান্ধী গ্রামের সবার প্রিয় জগন্নাথ। পথ দেখাচ্ছেন, দুমুঠো খাবার সাজছেন, ভালোবাসছেন। জানেন তো, ভগবানকে যারা মন্দির মসজিদে খুঁজে বেড়ান তারা আসলে বোকা। কি অদ্ভুত তাই না? এই দুনিয়ায় কত মানুষ শত অজুহাত খুঁজে দূরে সরে যাওয়ার, আর কিছু মানুষ কোন অজুহাতে যে কাছে চলে আসে, খুব আপন হয়ে যায়, তা বুঝে ওঠা মুশকিল। এখানকার একজন বাসিন্দা বললেন যে ময়ূর জামা প্যান্ট দেখলেই ছুটে পালিয়ে যায়, মানে ওরা এই অঞ্চল, এই গ্রামবাসীদের অন্যভাবে দেখে অভ্যস্ত, তো লুঙ্গি পরে, গামছা পরে। তাই কাকা নিজে যেচে বললেন আমাকে, উনি ওখানে কাজ করছেন, ওই কলা বাগানে কাটাকাটি করছেন, তো বললেন জগন্নাথের মাথার গামছাটা পরে নাও, তাহলে ময়ূরটাও পালাবে না, দেখতে পাবে কিছুক্ষণ। তা আমি গামছা পরে নিয়েছি, এগুলো গামছা। এই কাকা বললেন এখানে 3-4টে ছিল, এক্ষুনি চলে গেছে অন্যদিকে, এখন এবার আমরা সেদিকে যাচ্ছি। এখানে বহু শিলাবৃষ্টি হয়, সে একদম গাছের পাতা কিচ্ছু ছিল না, সব ঝরে পড়ে গেল, বাঁশ পাতার মতো পাতায় গাছ একদম পুরো ন্যাড়া হয়ে গেল। বেল গাছ থেকে যে কোনো গাছের পাতা এক বিন্দু ছিল না, এত শিলা। তার সাথে ময়ূর যাবতীয় যা ছিল সব ময়ূরের ঘাড়ে মাথায় পড়েছে, ময়ূর অনেক মরে গেছে, পাখির মাথায় পড়েছে, পাখিও মরে গেছে, মাছের মাথায় পড়েছে, মাছও মরে গেছে জলে, সেই সব শেষ হয়ে গেছে। এমনকি কিচ্ছু গাছের পাতা পর্যন্ত, এটা কি গাছ না গাছ কোনো গাছের চিহ্ন ছিল না। তা গাছ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি এটা অমুক গাছ, এটা তোমার, কিন্তু গাছ চিহ্নিত করবে সেরকম গাছ। এরকম শিলাবৃষ্টি প্রতি বছর হয় না? একবারই হয়েছে। তারপর থেকে ময়ূরের সংখ্যা কমে গেছে না? ময়ূরের সংখ্যা কমে গেছে। তাও কত ময়ূর মারা গেছে? অনেক, অনেক ময়ূর মারা গেছে এইখানটা, এটা কম নয়, বিরাট অনেক ময়ূর মারা গেছে, তাও পাখি পক্ষীও মারা গেছে, এমনকি গরু বাছুর সব মারা গেছে, যার মাথায় পড়েছে। আধা ইটের মতো যদি শিলা হয় 3 কোনা, সেইগুলো তো পড়বি মরবি। কত দূর এখান থেকে এখনো? সামনে।
দেখতে পেয়েছি। ওই যে মাছা, ওই যে দেখা যাচ্ছে ময়ূরটা, ওই যে এই যে এই যে একটা দেখতে পেয়েছি, পুরুষ ময়ূর, দুটো। পুরুষ ময়ূর দুটো আছে। ওই যে চলাফেরা করছে, ওই যে একটু যাও, এগিয়ে যাও, ওই দেখো আছে, এদিকে ফাঁকা দিকে চলে যাও। পালাচ্ছে। পুরুষ ময়ূর, তবে বয়স কম, বয়সটা কম। ধরেছে তো ফোনে? হুম, ওই! দেখতে পেয়েছি। এই যে ওই যাচ্ছে, ওই যাচ্ছে। কি সুন্দর, কি সুন্দর। ওই ছুটছে, ওই ছুটছে, ওই ছুটছে। ওই যে ওই যে চলছে, এই অনেকটা সামনে থেকে দেখতে পেয়েছি। চলো, সোজাই চলো। চলো, চলো, গাড়ি চলো। কোন দিকে যাচ্ছে এরা জানি না। পালাচ্ছে, খুব জোর দৌড় মেরেছে। ওই যে, আশা করি দেখতে পাচ্ছ না তোমরা, আর এই দেখতে পাচ্ছ জানি না। ওই যে, ওই যে দৌড়াচ্ছে। হ্যাঁ, ওই তো দৌড়াচ্ছে, ওই যে দৌড়াচ্ছে, সবুজ পেখম মিলে। আমরা এখন চললাম ভাগাড়ে হাটের দিকে। আমরা যাচ্ছি, এখানে একটা নদী রয়েছে, কুন্তি নদী, গঙ্গার সঙ্গে সেটা যোগ আছে, তাই তো? গঙ্গার সাথে সেই নদীর যোগ আছে। এই নদীর খবর আমার কাছে ছিল না, তো জগন্নাথ কাকু নিয়ে যাচ্ছেন সেই নদী ঘোরাতে। যাই, দেখে আসি, ঘুরে আসি। এই রাস্তাটা সোজা চলে গেছে গান্ধীগ্রাম কলেজের দিকে, জয় জগন্নাথ। গান্ধীগ্রাম কলেজের দিকে। দেখতে গেলি জগন্নাথ কাকু কিন্তু চল আছে এখানে, বেশ সবাই ভালোবাসেন, ভালো মানুষ, ভালো না বেশে যাবেন কোথায়, তাই না? মানে এই যে নদী, এটার নামও প্রথম শুনলাম, কুন্তি নদী। কুন্তি নদী, সরস্বতী নদী। আচ্ছা, সরস্বতী নদীটা গান্ডেলের গায়ে, হ্যাঁ, আর এটা কুন্তিতে সামনে। ভাবুন, আমরা বাংলায় থাকি, বাংলার অনেক কিছু থেকে অজানা, অনেক কিছু জানি না, বঞ্চিত আমরা। না ঘুরলে জানা যাবে না, বেরিয়ে পড়ুন। তার আগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এ কি, এটাই নদীটা? হ্যাঁ, পানাতে জাম হয়ে আছে। আচ্ছা, এই পানা পরিষ্কার করা হয়? না, পরিষ্কার করা হয় না, করলে কি করে? পরিষ্কার করা 8 বছর হয়েছিল, মাটি কাটানো হয়েছিল, আচ্ছা, বিরাট মাটি কাটানো হলো, মাটি কাটতে সেই মাটি সরকার দিয়ে আবার রাস্তাতে যায়, সব ফেলে ফেলবে। এই হলো সেই নদী। হ্যাঁ, জল কিন্তু রয়েছে, দেখে মনে হচ্ছে জল নেই, জল অনেকটাই আছে, দেখেই বোঝা যাচ্ছে সামনে থেকে। পানায় ভরে গেছে। ও পাড়টা হচ্ছে তোমার দক্ষিণ পাড়া, আচ্ছা আর এই পাড়টা হচ্ছে আমাদের আমপালা এলাকা, ওটা হচ্ছে দক্ষিণ পাড়া এলাকা। আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে কুন্তি নদী, এইটা চলে গেছে এখানে গটু বেশ গেছে, চলে গেছে গটু নদী হয়ে, আর গটু হয়ে আচ্ছা একদম গিয়া নদীতে গিয়ে হাজির হয়েছে, আচ্ছা, গিয়াতে হাজির হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার মগড়া হয়ে একদম ত্রিবেণীতে গিয়ে হাজির হয়েছে। ত্রিবেণী। ত্রিবেণী শাখায় গিয়ে হাজির হয়েছে গঙ্গার সাথে, ওখান থেকে শাখা হয়ে পেয়ে গেছে। এরপর জগন্নাথ কাকুর সাথে গোটা গ্রাম ঘুরে বেড়ালাম আর দিলাম নির্ভেজাল আড্ডা। ওনার হাতে করে আনা ফলগুলি আমি তৃপ্তি করে খেলাম। ফের হাঁটা শুরু করলাম। দেখলাম গান্ধীগ্রাম কলেজ। এই গ্রাম সম্বন্ধে আরও নানান গল্প উনি আমায় শোনালেন। দেখালেন গ্রামের এক বহু পুরাতন শীতলা মন্দির। শোনালেন মন্দিরের মাহাত্ম্য, গুরুত্ব, আরও কত কি। বৈশাখ মাসে কালী পুজো যেদিন হবে সেই দিনে এখানে জল ঢালা হবে, বিরাট উৎসব, বিরাট লাইট পড়ো ওখানে। স্ত্রী বিয়োগের পর একটু একটু করে বাঁশ পাতা দিয়ে গড়ে তোলা ওনার জগন্নাথ মন্দিরই এখন ওনার সব। বেঁচে থাকার কারণ পাওয়া যায় জানেন তো, যদি লড়াইয়ের ইচ্ছে থাকে। একদিন সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষাতেই তো বেঁচে থাকি আমরা, লড়াই আমাদের জারি থাকে।
দীর্ঘজীবী হোক অপেক্ষারা, জিতবে যেন লড়বে যারা। এই জগতের সমস্ত জগন্নাথের জয় হোক ভালোবাসার। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, জগন্নাথ কাকুর মন্দির প্রায় তৈরি। এই ভিডিওটা আমাকে ওনার নাতি সায়ন রেকর্ড করে পাঠিয়েছে। ভালো থাকুক ওরা, ভালো থেকো সবাই।